আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আর যতক্ষণ পর্যন্ত আমি জীবিত আছি, আমি আমার ধর্ম অবশ্যই পালন করব। অনুমতি, যদি তুমি আমাকে আবাহনী করতে চাও তাহলে এই শেষ ইচ্ছাটাও পুরো করে নাও, কিন্তু মনে রেখো এতে লোকসান তোমারই হবে। লোকসান অর্থাৎ হানি? গুরুদেব, ক্ষতি অথবা লাভের চিন্তা মায়ের মমতা কখনোই করে না। সেই জন্যে আপনি এই কথার মর্ম বুঝতে পারবেন না, কারণ আপনি একজন মায়ের হৃদয়কে কখনোই বুঝতে পারবেন না। ঈশ্বর এই বরদান পুরুষদের দেয়নি গুরুদেব। আমার এই ধরনের অন্ধ আবেগের কোনো প্রয়োজন নেই। আমি তোমার পুত্রকে নষ্ট করতে যাচ্ছি। আমিও দেখবো যে তুমি আমাকে কি করে বাধা দাও। জয় মহাদেব, জয় শিব শঙ্কর। बम बोले, बम बम महादेव। बम बोले, बम बम महादेव। গুরুদেব পরাজিত হয়ে গেছে দেবীরতি। গুরুদেব পরাজিত হয়ে গেছে। এখন গুরুদেব পরাজিত হয়ে গেছেন, কিন্তু এর অর্থ এটা নয় যে গুরুদেবের মতো জ্ঞানী এবং তপস্বী নিজের এই পরাজয়কে মুহূর্তে ত্যাগ করবেন। পরাজিত তো উনি হন দেবর্ষি, যে নিজের পরাজয়কে স্বীকার করে নেয়। আমার তো মনে হয় গুরুদেব নিজের এই ব্যর্থতাকে সফল করার প্রয়াস আবার নতুন করে শুরু করবেন। কিন্তু ভানামতি এই কথাটা কেন বুঝতে পারছে না দেবর্ষি? ওর তো বোঝা উচিত যে ও সময়ের চাহিদাটা বোঝে, আর তাই প্রদ্যুম্নের শৈশবকালের মোহ ত্যাগ করে ওকে একটু একটু করে বড় করার জায়গায় শীঘ্রই বড় করে দিক। না হলে সম্রাসুরের রাজগুরু অনর্থ করবেন, অনর্থ। নারায়ণ নারায়ণ।
আপনি বিনা কারণে এত আবেগে এসে যাচ্ছেন দেবী। দেখতে পাচ্ছি যে কামদেবের নতুন রূপের দর্শন পাওয়ার পর আপনার কৌতূহল অত্যন্ত বেড়ে গেছে। সেই জন্য আপনারও স্মরণ হওয়া উচিত যে ভানুমতি প্রদ্যুমকে খুব তাড়াতাড়ি জোয়ান বানাতে পারবে না। কেন করতে পারবে না দেবর্ষি? ঋষি সদানন্দের 2 পুত্রকে ভানুমতি তো কয়েক মুহূর্তেই বড় করে দিয়েছিল। ওই পরিস্থিতি এবং এই পরিস্থিতির মধ্যে অনেক পার্থক্য দেবীরতি। ওই যুগ আর এই যুগের মধ্যেও অনেক পার্থক্য দেবী।